फाशालो आगरतला 1 नং MLA हस्टेलो कायसा प्रेस मिट पान्डा खलाइका कांग्रेस MLA सुदीप राय बर्मन ओ प्रेस मिट कक्तुमा थुमनायरकनि बिस्कांगो बसाखा MLA जादब लाल नाथ विधानसभाओ जे सामुं खलाइका आबो गोथार विधानसभानि हामिया खलाइमा खलाइका बिनि अबहाय तमुं बाय बिनि MLA आचुकथाय बहायनो सेगिना हारना नांगो बिनि अबहाय तमुं बेलायनो सेलेंमा सिनचा बुखुक बायबो सातकलिया हिनि साका o salo koktuma thumnarokni sumungni firok mungruna thangtani tipramo thabodolni kok Rahul Gandhi ni Achukha yakarmani kok tei 10323 ni chakri thangmani firogui manani kok rokno tiyei koktuma thumnarokno saka MLA Sudip Rai Barman তাদের ডিমান্ড থেকে সরে আসা বা এখন কোনো স্পেসিফিক ডিমান্ড না রাখার মূল কারণটা কি হতে পারে এবং বারংবার গুয়াহাটি যাওয়া বৈঠক করা কিসের থেকে বিরত রাখা হচ্ছে তীব্রমত লিডারদের না এটা তো ওনারাই বলতে বলুন ভালো আমাদের কাছ থেকে কোশ্চেনে জিজ্ঞেস করুন আমার যে বক্তব্যটা আমি রাখলাম আমি আশা করি দে উইল পন্ডার এরা নিশ্চয়ই চিন্তা করবে এবং আগামী দিন তারা তাদের অ্যাকর্ডিংলি তাদের রণনীতি ঠিক করবে অধ্যক্ষ নির্বাচনের সময় বলা হচ্ছিল যে গোপাল বাবুকে ওনারা সমর্থন করছেন কিন্তু যেদিন ভোট ছিল সেদিন একজনও বিধায়ক সেখানে উপস্থিত ছিলেন না সেই বিষয়টা নিয়ে কি বলবেন এবং যে অভিযোগটা করেছিলেন যে ওনাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু দেখা গেছে যেখানে যেই সিটিং অ্যারেঞ্জমেন্টে বসে শপথ নিয়েছিলেন সেই সিটিং অ্যারেঞ্জমেন্টে বসে ভোট দানের কথা ছিল এবং অ্যাসেম্বলি কাটিয়েছেন যে সেশনগুলো এই সিটিং অ্যারেঞ্জমেন্টেই কিন্তু তখন কোনো অভিযোগ বা প্রতিরোধ ছিল না শুধু ভোটিং টাইমে ওরা বেরিয়ে গেছে আপনারা কি কনক্লুশন আপনাদের অ্যাসেসমেন্টটা কি ডাল মে কুচ কালা হ্যায় এটাই আমাকে তো মনে হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট কোনটা ওনাদের কাছে প্রাধান্য অন্য ইস্যু নিয়ে ওয়ার্কআউট করতেন আমি খুশি হতাম যে আমাদেরকে 27 তারিখ ইন্টারলোকুটর ঘোষণা করাটা ইন্টারলোকুটর মধ্যস্থতা এটা ঘোষণা হলো কি তা মনে পড়ে যায় জাস্ট এনসি দেববর্মা তার পার্টি কি একটা হাই পাওয়ার কমিটি করেছিল তখন বলেছিল তিপ্রালেন দিয়ে দিয়েছে তিপ্রালেন বাজার সারা ত্রিপুরাতে বাজে পটকা ফুটেছে আর ইন্টারলোকুটর সেদিন দেখলাম আমাদের এখানেও ইন্ডিজিনাস পিপলরা খুব সরল খুব সোজা তারাও খুব আনন্দ ফুর্তি করেছে আমি IPFটির মতো রেপ্লিকা হোক আমি চাইছি না আমার কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ডোন্ট প্লে in their hands. They have utilized you to grab power. They'll be utilizing you to smash you. Don't allow them to smash. শাসক দলের যে একটা এবং পুনরায় একটা সাংবাদিক সম্মেলন ডেকে তিনি সেটাকে ক্যান্সেল করে পুনরায় গুয়াহাটিতে গেছেন ওনার বিধায়কদের নিয়ে যেটা উনি বলেছিলেন যে ওনাদের যে দাবি যতক্ষণ পূরণ না হবে ওনারা আবার আন্দোলনে নামবেন এবং সেটা নিয়ে হাতায় কাতরে বিভিন্ন পরিকল্পনা দেখা গেছে ওনারা প্রস্তুতি নিচ্ছেন কিন্তু মূল বিষয় হচ্ছে যে এত গুরুত্বপূর্ণ একটা সাংবাদিক সম্মেলন প্রদ্যুৎ কিশোর দেববর্মন ডেকেছিলেন কিন্তু গতকাল অনিমেষ দেববর্মা সাংবাদিক সম্মেলন করে বললেন যে প্রসাদ খেতে গুয়াহাটিতে গেছেন বিষয়টা একটু কিরকম লাগছে এবং আপনি একজন বিরোধী বিধায়ক হিসেবে তিপ্রামথার এই ভূমিকা এবং কোথাও কি মানুষ কনফিউশনে পড়ছেন কিনা বা আপনারা বিরোধীরা যে জোটে আছেন বা তিপ্রামথাকেও যদি সঙ্গে চান কোথাও কি আপনারাও কনফিউশনে যাচ্ছেন কিনা না কনফিউজ তো শুধু আমরা পলিটিক্যাল পার্টিস না কনফিউজ তো সারা রাজ্যের মানুষ তিপ্রামথা কি চাইছে নির্বাচনের আগে আমরা শুনলাম গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা আমরা শুনলাম ইউনিয়ন টেরিটরির কথা আমরা শুনলাম কনস্টিটিউশনাল সলিউশনের কথা এই যে 6 শিডিউল এই যে TTAADC 6 শিডিউলের মাধ্যমে যা পরিচালনা হচ্ছে এটাও তো একটা কনস্টিটিউশনাল সলিউশন যেটা ইন্দিরা গান্ধী দিয়ে গেছিলেন তো কনস্টিটিউশনাল সলিউশন ওনাদের ডিমান্ডটাকে আগে প্লেস করতে হবে তীব্রমথা এবং তার সুপ্রিমো স্পেসিফিক ডিমান্ডটা কি কারণ দেখুন উই অল আর কনফিউজ কারণ এটা তো এদের বক্তব্য কারণ এর আগে আমরা খুব শুধু ইন্ডিয়া টিভিতে একটা ওনার ইন্টারভিউ শুনেছিলাম যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার প্রেক্ষিতে আমরা সই হয়নি সবটাই তো ফাইনাল হয়ে গেছে ইলেকশন যেহেতু ঘোষণা হয়ে গেছে কাজে সিগনেচারটা হয়নি এভরিথিং যদি ফাইনাল হয়ে থাকে
তাহলে ইন্টারলোকুটর আবার কেন? তাহলে আগেরটা রং। ইন্টারলোকুটর হলে ইজ হেমন্ত বিশ্ব শর্মা দ্য ইন্টারলোকুটর? অফিসিয়াল নোটিফিকেশন হেমন্ত বাবু তো ইন্টারলোকুটর না। ডিমান্ডটা কি? Everybody is confused. So am I, so are you. Everybody is confused. 125th amendment bill that is lying before the parliament, 125তম সংশোধনী বিল যেটা পার্লামেন্টে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে, এটা যদি প্যাসেজ হয়ে যায়, that is also a constitutional solution, more important to the TTADC. তিনি বলেছেন ওনার কাছে নাকি সোশ্যাল মিডিয়াকে তিনি উদ্দেশ্য করে বলেছেন যে সেটা ভাইরাল হতেই পারে, এবং তিনি আরো বলেছেন যে ওনার কাছে কোনো অভিযোগ এখনো পর্যন্ত আসেনি। অভিযোগ, লিখিত অভিযোগ আসেনি। অভিযোগটা কে দেবে? লিখিত অভিযোগটা কে দেবে? It is the duty of the secretary, it is the duty of the custodian, the speaker, it is the duty of the leader of the house to instruct. ডিনাই তো করেননি যে এটা ম্যানুফ্যাকচার কনকক্টেড বানানো হয়েছে, এরকমটা তো বলেননি। তার ঘটনাটা ঘটছে দেখেছেন, এবং এই যে যার বিরুদ্ধে অভিযোগ সেও না কিরকম বলেছেন মিডিয়ার কাছে, হয়তো আমি শুনেছি, কোনো সময় আমি জানি না, যে হঠাৎ করে নোটিফিকেশন এসে এই সমস্ত ব্যাপারে নোটিফিকেশন আসে না। নোটিফিকেশন কিভাবে খুলেছি, এবং নট অনলি ওয়ান, মানে হি ইজ এ রেগুলার সার্চার অফ অল দিস পর্ন ফিল্মস, তবেই তো এই জিনিসগুলো স্ক্রলিং হয়ে আসে। কাকে কি বোঝাচ্ছে? হি ইজ মেন্টালি পারভার্টেড। নাও ইট ইজ দ্য ডিউটি of the leader of the house, the custodian of the house, the speaker, যে স্যাংটিটি এই হাউসের বজায় থাকবে কিনা, নাকি এই পারভার্টেড, মেন্টালি পারভার্টেড, বিকৃত মস্তিষ্কের একটা লোককে নিয়ে হাউস আগামী দিন চলবে, এটা ঠিক করবে লিডার অফ দ্য হাউস এন্ড দ্য স্পিকার। কে অভিযোগ করবে? এই সমস্ত কথা বলা মানে ইন্ডালজেন্স দেওয়া। তাহলে তো যে কোনো নাগরিকদের কাছে আমরা কি বার্তা দিলাম? You are at liberty to watch porn film in the society, in front of common people. You are at liberty to watch porn films anywhere, any place, anytime. এই বার্তাটাই তো আমরা দিতে চাইছি। এটাই তো, যদি আমরা চুপ করে থাকি, এটাই তো মানুষ বুঝবে। আগামী দিন এই সমস্ত ঘটনাগুলো যদি আরো বেশি মাত্রায় ঘটে সারা রাজ্য জুড়ে, তখন কি উত্তর থাকবে? প্রশাসনের কাছে কি উত্তর থাকবে? যারা আইন রচনা করে, তাদের যারা যদি আইন ভঙ্গ হয়, তারা যদি মানসিক এতটুকু পারভার্সন এই মাত্রায় নেমে আসে, তাহলে আগামী দিন বার্তাটা ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার টু দ্য সোসাইটি। কাজে এই সমস্ত কথা বলে, টেকনিক্যাল পয়েন্ট তুলে জিনিসটাকে অ্যাভয়েড করার থেকে বরঞ্চ স্টার্ন অ্যাকশন নেওয়া উচিত বলে মনে করি, এবং স্পিকারের কাছে এবং লিডার অফ দ্য হাউসের কাছে আমার এই বক্তব্যই থাকবে। ভিডিও ক্লিপিংস গুলো উনি দেখেন, নয়তো হঠাৎ করে এত বিধায়কের মধ্যে হঠাৎ করে যাদবলাল নাথের কথা উনি বললেন কেন? ওনার বক্তব্যটা যে রাজনৈতিক রসায়ন, জানতে গেলে ওনার কাছ থেকে আমার শিক্ষা নিতে হবে। এটা তো ঠিক, এই বয়সে ওনার শরীরের মধ্যে যে এত রস রয়েছে, তো এটা একটা ইন্ডিকেশন হয়তো বা রতনলাল নাথ দিয়েছে, এবং সেই ইন্ডিকেশনের প্রেক্ষিতে আমার মনে হচ্ছে আপনাদের প্রেসের যে গ্যালারি রয়েছে, প্রেস গ্যালারির থেকে আপনাদের কারোর না কারোর ক্যামেরা বন্দী হয়েছে ঘটনাটা, এবং ইঙ্গিতটা আপনারাও পেয়েছেন রতনবাবু কি বলতে চাইছে। ভাবতে অবাক লাগে, এই ঘটনা ঘটার এতদিন পরেও নৈতিকতার বোধ যাদের মধ্যে নেই,
যাদের ডিএনএর মধ্যেই, এটা শুধু প্রথমবার ভারতবর্ষের এই ঘটনাগুলো ঘটেছে তা না, এর আগেও কর্ণাটক, গুজরাট, এখন ত্রিপুরায় এই ঘটনাগুলো ঘটতে আমরা দেখেছি এবং একই পার্টির বিধায়কদের দ্বারা এই সমস্ত ঘটনাগুলো, নোংরা ঘটনাগুলো ঘটছে, বিধানসভার পবিত্রতা নষ্ট করছে, বিনষ্ট করছে। প্রত্যেকটি বিধায়ক, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কনিষ্ঠতম বিধায়ক পর্যন্ত সবাই আজকে আমরা অপমানিত, আমরা কলঙ্কিত। এরকম